দর্শক, আমার খুব জানতে ইচ্ছা করে বগুড়ায় কি কোনো পুলিশ সিভিল প্রশাসন আছে? সেখানে কি সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দল আছে যারা মানুষের আহ, সেবা করেন বা মানুষকে প্রতিনিধিত্ব করেন? আমার মনে হয় না। ওখানে যা আছে সেটা হচ্ছে মাফিয়াদের রাজত্ব আছে। আর মাফিয়াদেরকে তোষামোদ করে চলছে সিভিল এবং পুলিশ প্রশাসন। নতুবা দেখেন, একটা সামান্য ঘটনা থেকে এত বড় ঘটনা কিভাবে ঘটে। ঈদের দিন আওয়ামী লীগ নেতার গাড়িতে ধাক্কা, রাতে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা। সালিশের নাম করে তাদেরকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হলো। অপরাধ কি? আওয়ামী লীগ নেতার গাড়িতে মোটরসাইকেলে ধাক্কা লেগেছে। বোঝেন অবস্থা? তার মানে কি ওখানে মানুষের তো কোনো ব্যাপার না। এবং এই ধরনের রিভেঞ্জ নেওয়া, এই ধরনের অকারেন্স ঘটিয়ে একদম নাই করে দেওয়া যায়, সহজ। এর আগে একটা ঘটনা দেখেছিলাম যে বগুড়ায় পুলিশ ফাঁড়িতে এসে মানে এমপি সাহেব তার ছেলেকে নিয়ে চলে গেল এবং আসলো মাফিয়া স্টাইলে, একেবারে দল বল নিয়ে এসে পুলিশ ফাঁড়ি থেকে উঠায় নিয়ে চলে গেল। পুলিশ নির্বিকার দাঁড়িয়ে থাকলো। তখনই আমার ধারণা ছিল যে না, এখানে আসলে কোনো কর্তৃত্ব নেই পুলিশ প্রশাসনে। এখানে হলো এমপিদের রাজত্ব বা মাফিয়াদের রাজত্ব। তারা যেভাবে চালাবে সেভাবেই চলবে, তাই হলো শেষ পর্যন্ত। এবং এই ঘটনায় একেবারেই আঙুল তোলা হয়েছে আওয়ামী লীগের কোনো একজন নেতার উপর বা একাধিক নেতার উপর। তো সেখানে স্পর্শ করবে পুলিশ, এটাও ধারণা করা যাচ্ছে না এখন পর্যন্ত। বগুড়ায় ঈদের দিন বিকেলে আওয়ামী লীগ নেতা টিপুর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু শরীফ ও রুমনের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। এর জেরে রাতে মীমাংসার জন্য ডেকে নিয়ে শরীফ ও রুমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দর্শক, এইটা এত সহজ? একটা ধাক্কা লাগার ঘটনা নিয়ে ডেকে নিয়ে বাগবিতণ্ড হলো, তারপর কুপায় হত্যা করতে হবে? তাদের মাথায় একবারও খেললো না যেখানে পুলিশ আছে, প্রশাসন আছে। এই ধরনের ঘটনা যদি আমরা নিজের হাতে নেই তাহলে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে। অথবা এই ঘটনা পুলিশকে রিপোর্ট করি। যদি আইন আদালতের ব্যাপার থাকে তাহলে আইনের কাছে সমর্পণ করি, কিন্তু আইনকে লোকাল কেউ কোনো তোয়াক্কা করছে না, এটা হলো তার বড় প্রমাণ। আচ্ছা, এই সময় তাদের আরেক বন্ধু হোসেন গুলিতে আহত হয়। এই ঘটনায় নিহত শরীফের মা হেনা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগের নেতা, শ্রমিক নেতা, কাউন্সিলর সহ 13 জনের নাম উল্লেখ করে 28 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রাত 8টার দিকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত হলেন নিশিন্দারা খেপড়া শেখ সৌরভ, তারপরে নিশিন্দারার পূর্ব পাড়ার নাইম হোসেন 28, সুলতানগঞ্জ পাড়ার আজীবন রিফাত 19। মঙ্গলবার রাত সদর থানার করা মামলার আসামি করা হয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, বগুড়া শহর আওয়ামী লীগের 1 নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ শারজিল আহমেদ টিপু। তাকে মেইনলি টার্গেট করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, যে সেই মূল দায়ী। বগুড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মেহেদি হাসান হিমু, শেখ সৌরভ, নাইম হোসেন, আজীবন রিফাত সহ 28 জনকে। এর মধ্যে মিঠু, টিপু আপন 2 ভাই, কাউন্সিলর হিমু ভাইরা আজীবন রিফাত জেলা ছাত্রলীগের কর্মী। তো থানার যেটা বলছে যে ঈদের দিন বিকেলে হাকির মোড় এলাকায় প্যানেল চেয়ারম্যান সৈয়দ শারজিল আহমেদ টিপুর গাড়ির সাথে রুমনের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এই সময় টিপু ও তার লোকজনের সাথে শরীফ ও রুমনের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। রাত 12টার দিকে রুমন শরীফকে বাড়ির বাহির হতে বললে সে বাড়ি থেকে বের হয়। এরপর রাত 12:30টার দিকে গোলাগুলির শব্দ শুনে বাড়িতে বের হয় শরীফের পরিবারের লোকজন। তখন তারা জানতে পারেন চকরপাড়া ইউক্যালিপটাস বাগানের গলিতে শরীফ ও রুমনকে গুলি করা অবস্থায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তো এই সময় হোসেন জানান, বিকেলে ঘটনার মীমাংসার জন্য ডেকে নিয়ে আসা হয় শরীফ ও রুমনকে। এই সময় মিঠু ও টিপুর লোকজন তাদের চারিদিক থেকে ধরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে মৃত্যু নিশ্চিত করে
ঘটনাস্থল ত্যাগ করে। মানে এক ধরনের মাফিয়া রাজত্ব, যে রাজত্বে আর কোনো আইন শৃঙ্খলা নেই। মানে ওই শারজিরামের টিপু সে রায় ঘোষণা করলো যে বড় ধরনের অপরাধ করেছে, তার গাড়িতে ধাক্কা দিয়ে, সুতরাং তাদেরকে নাই করে দাও, দিল। এই জন্যই শুরুতেই বলছিলাম যে বগুড়াতে কি আসলে কোনো প্রশাসন বলে কিছু আছে? দর্শক, এই প্রশ্নটা আপনাদের সামনেও রেখে বিদায় নিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।